ভাইরা আলোচনা পর্যালোচনা করে দেখার দরকার। আল্লাহ যেহেতু সূরার প্রথমে বলছেন কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, এই কথাটি আজ থেকে 1450 বছরেরও আরো বেশি সময় হয়ে গেছে আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করছেন। জোরে বলেন ঠিক কিনা? এত দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে আজও পর্যন্ত আমরা কিয়ামতের দেখা পাইলাম না। মনে মনে প্রশ্ন জাগে, কিয়ামত কবে হবে? আমার ভাইরা, এর ইলম, এর সঠিক জ্ঞান একমাত্র আল্লাহ জানেন, আর কোন মাখলুকাত জানে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিয়ামত কবে হবে যদিও কেউ জানে না, কিন্তু এই দুনিয়ার মধ্যে এমন কিছু ঘটনা অতীতে ঘটেছে, ভবিষ্যতেও আরো ঘটবে, যে ঘটনাগুলো প্রমাণ করে যে এই দুনিয়া একদিন থাকবে না। আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, এরই মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে এবং কিয়ামত অনুষ্ঠিত হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের 2 নম্বর অংশে বলতেছেন ওয়াং শাক্কাল কামার, চন্দ্র ফেটে গেছে। আমার ভাইরা, আসমানের চন্দ্র কিন্তু ফেটে গেছে। এর একটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই, এই কথাটি আপনাদেরকে একটু বুঝাইয়া দিতে চাই। যখন পূর্ণিমার চাঁদ আসমানে উদিত হয়, দুনিয়ার জমিন থেকে একটু লক্ষ্য করে তাকায়া দেখবেন আসমানের চন্দ্রের গায়ে কালো দাগ দেখা যায়। আরো জোরে বলেন ঠিক কিনা? এই কালো দাগ গুলো হইল আসমানের চন্দ্র ফাটিয়া যাওয়ার দাগ। আসমানের চন্দ্র কেন ফাটলো? কে ফাটাইলো? কোন প্রেক্ষাপটে আসমানের চন্দ্র ফাটলো? এই প্রসঙ্গে কিছু আলোচনা না করলে আপনাদের পুরো আলোচনাটা বুঝে আসবে না। বিদায় আলোচনা বুঝার সুবিধার জন্য আমি সর্বপ্রথম আপনাদের সামনে এই সূরাতুল কমরের শানে নুজুল সম্পর্কে আলোচনা করতে চাই। সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলতে চাই, একবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সিজনে মিনার ময়দানে দাঁড়িয়েছিলেন। কোথায় দাঁড়িয়েছিলেন? মিনার ময়দানে, হজের সিজনে। মক্কার কাফির বেঈমানরা লক্ষ্য করলো মুহাম্মদ মিনার ময়দানে দাঁড়িয়ে আছে আর বর্তমানে হজের সিজন চলতেছে। চলো আমরা মুহাম্মদের কাছে যাই, মুহাম্মদকে যাইয়া এমন কিছু প্রশ্ন করি যাতে করে মুহাম্মদে আমাদের প্রশ্নের জবাব দিতে পারে না। মুহাম্মদ যখন আমাদের প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়ে যাবে, তখন আমরা বলবো মুহাম্মদ মিথ্যাবাদী। আর হজ করার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষ মক্কা নগরে একত্রিত হয়েছে, সবাই যখন জানতে পারবে মুহাম্মদ মিথ্যাবাদী, তখন মুহাম্মদের দ্বারে কাছে কেউ যাবে না, মুহাম্মদের কথা কেউ বিশ্বাস করবে না। আমার ভাইরা, এই ধরনের অপকৌশল করিয়া তারা নবীজির কাছে আসিয়া বলল, মুহাম্মদ তুমি তো নবুয়তি দাবি করো। নবীজি বললেন, হ্যাঁ, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার কাফির বেঈমানরা বলতে আরম্ভ করলো, মুহাম্মদ প্রমাণ দাও, তুমি যে সত্যি আল্লাহর পয়গম্বর, প্রমাণ চাই। নবীজি বললেন, কেমন প্রমাণ চাও বলো? মক্কার কাফির বেঈমানরা বলল, আসমানে দেখো চাঁদ উদিত হয়েছে, মুহাম্মদ তুমি কি পারবে আসমানের চন্দ্র ফাটাইয়া দিতে? নবীজি বললেন, ইনশাআল্লাহ, আল্লাহর হুকুমে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আমার আঙ্গুলের ইশারার দ্বারা আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর নাম স্মরণ কইরা বলছেন না আল্লাহর নাম সাইরা বলছেন? আল্লাহর নাম স্মরণ কইরা ইনশাআল্লাহ বইলা নবীজি বলছেন যে ইনশাআল্লাহ আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আঙ্গুলের ইশারার দ্বারা আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত করে দিব। মক্কার কাফির বেঈমানরা মনে মনে ভাবলো, মুহাম্মদে কি আর আঙ্গুলের ইশারার দ্বারা আসমানের চন্দ্র ফাটাইয়া দিতে পারবে? এটা তো আদৌ সম্ভব না। আমার ভাইরা, কিন্তু আল্লাহ যে নবীকে এই ক্ষমতা দিয়া দিবে, এই কথার জ্ঞান মক্কার কাফির বেঈমানদের ছিল না। জোরে বলেন ঠিক কিনা? নবীজি আল্লাহর জ্ঞানে মগ্ন হইয়া শাহাদত আঙ্গুলির দ্বারা আসমানের চন্দ্রকে ইশারা করে বললেন, হে আসমানের চন্দ্র, আমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, তুমি চন্দ্র কিন্তু ভালো করে জানো
হে আকাশের চন্দ্র, আল্লাহর নামে দোহাই দিয়ে তোমাকে আমি বলতেছি, যদি আমি সত্যি আখেরি পয়গম্বর হয়ে থাকি, এই মুহূর্তে তুমি চন্দ্র আমার আঙ্গুলের ইশারার দ্বারা দ্বিখণ্ডিত হয়ে যাও। যেই মাত্র নবীজি আঙ্গুল দ্বারা ইশারা কইরা আসমানের চন্দ্রকে আল্লাহর দোহাই দিয়ে দুই টুকরা হওয়ার জন্য বলছেন, সঙ্গে সঙ্গে আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। মক্কার কাফির বেঈমানরা এখন কলিমা পড়ে মুসলমান হওয়ার কথা, কিন্তু মক্কার কাফির বেঈমানরা বলতে আরম্ভ করলো, হে মুহাম্মদ শুনো, এতদিন পর্যন্ত মনে করেছিলাম তুমি মনে হয় একজন সাধারণ জাদুবিদ। আজকে আমাদের সামনে মিনার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আঙ্গুলের দ্বারা ইশারা কইরা আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত করে দিলা। এর দ্বারা আমরা বুঝতে পারলাম তুমি বিশ্বের একজন এক নম্বরের জাদুগির। জুরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমাদের নবী জাদুগির ছিল না, বরং নবী যে আঙ্গুল দ্বারা ইশারা কইরা আসমানের চন্দ্র যে দ্বিখণ্ডিত করেছেন, এটার নাম হইল মুজিজা। এটা আল্লাহ প্রদত্ত নবীকে দেওয়া একটি বিশেষ ক্ষমতা। জুড়ে বলেন ঠিক কিনা? এই মুজিজার ক্ষমতা, অলৌকিক ক্ষমতা আল্লাহ নবীকে কেন দিয়েছিল? এর একমাত্র কারণ হইল যাতে করে মানুষে এই অলৌকিক ক্ষমতাগুলো দেখিয়া আমার ভাইরা নবী যে বড় হক নবী, সত্য নবী, এই কথার উপর ইয়াকিন করিয়া কলিমা পড়ে মুসলমান হয়ে যায়। এজন্য আল্লাহ নবীকে এই বিশেষ ক্ষমতা দিয়েছিল। এটাকে আরবিতে মুজিজা বলা হয়, বাংলাতে অলৌকিক ঘটনা বলা হয়। আমার ভাইরা, নবীর কাছ থেকে যে অলৌকিক ঘটনা প্রকাশ পাইছে, আমি আপনাদের কাছ থেকে জবাব নিয়ে জানতে চাই, এটা কি জাদু ছিল? আরো জোরে কোন? এটার নাম হইল মুজিজা, বাংলাতে বলা হয় অলৌকিক ঘটনা। আমার ভাইরা, যে ঘটনাগুলো নবী যে আখেরি পয়গম্বর, এই কথার সত্যায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ ক্ষমতা নবীজিকে দিয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি নবীর জিন্দেগির কয়েকটি অলৌকিক ঘটনার মাধ্যমে আপনাদেরকে এই কথার বুঝাইতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কেমন অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, কেমন মুজিজার ক্ষমতা দিয়েছিলেন। আমার ভাইরা, একটি তো হইল নবীজি আঙ্গুল দ্বারা ইশারা কইরা আসমানের চন্দ্র দুই টুকরা কইরা দিবেন, আর দ্বিতীয়ত হইল একবার হাসান এবং হুসাইন নবীজির খেদমতে আগমন করলেন। হাসান আর হুসাইন কে? নবীর নাতি। কে ভাই? নবীর নাতি। আপনারা একটু জুড়ে জুড়ে কথা বলবেন আমার সাথে। হাসান এবং হুসাইন নবীর কাছে আসিয়া বলতেছে, ও গো নানা, কয়েকদিন হয়ে গেছে কোনো কিছু খাই নাই, পেটের ক্ষুধার সইতে পারি না, আমাদের জন্য খানার ব্যবস্থা করো। নবীজি ঘরের ভিতর তল্লাশি করিয়া দেখেন, ঘরের ভিতরে এক টুকরা রুটিও নাই, একটা খেজুরও নাই। নবীজি এবার মনে মনে ভাবতে আরম্ভ করলেন, আমার মায়ার নাতিরা আমার কাছে খানা চাইছে, আমি যদি তাদেরকে খানা দিতে পারি না, তাহলে হাসান এবং হুসাইন মনে কষ্ট পাবে। এজন্য নবীজি হুজরাত থেকে বাহির হইয়া কাজের সন্ধানে বের হয়ে গেছেন, কাজ করবেন, কাজের বিনিময়ে হাসান এবং হুসাইনের জন্য নবীজি খানার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথার দ্বারাই বোঝা যাইতেছে নবী হাসান আর হুসাইনকে কত মহব্বত করত। ঠিক কিনা বলেন? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে বের হয়ে হাঁটতেছেন। কিছু দূরে যাওয়ার পরে একজন কাফিরের সঙ্গে নবীর দেখা হয়ে গেল। কার সঙ্গে? আরে কথা বলেন না আপনারা। কার সঙ্গে দেখা হইছে? কাফিরের সঙ্গে দেখা হইছে। আল্লাহর নবী বলতে আরম্ভ করলেন, হে আল্লাহর বান্দা, তুমি কি কোনো কাজ করাইবে? কাফির বলতে আরম্ভ করলো, হ্যাঁ, আমার কিছু কাজ আছে। আমার ভাইরা, নবী বললেন, তোমার কিসের কাজ? বলতে আরম্ভ করলো, আমি তোমাকে একটি বালতি দিব, একটি রশি দিব, আর একটা কুয়া দেখাইয়া দিব, আর আমার খাজুর গাছের বাগান দেখাইয়া দিব। তুমি বালতি দ্বারা পানি উঠাইয়া আমার খাজুর গাছের গুড়ায় পানি দিবা। এক বালতি পানি উঠাইয়া খাজুর গাছের গুড়ায় দিলে আমি বিনিময়ে তোমাকে 5টি খাজুর দান করব। কয়টি খাজুর? আরো জোরে বলেন। 5টি খাজুর। নবীজি বললেন, রশি দাও, বালতি দাও। এবার সেই কাফির নবীর কাছে রশি দিল, বালতি দিল, আর কুয়া দেখাইয়া দিল।
আমার ভাইরা খাজুর গাছের বাগানও নবীরে দেখাইয়া দিল। নবীজি এবার বালতির মাথায় রশি বান্ধিয়া আল্লাহর নাম স্মরণ কইরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া নবীজি এবার বালতিখানা কুয়ার ভিতরে ছেড়ে দিলেন। কুয়াটি ছিল 100 হাত গভীর কুয়া। কত হাত গভীর? এবার নবীজি এক বালতি করে পানি উঠায়া একটি একটি করে খাজুর গাছের গোড়ায় দেওয়া আরম্ভ করলেন। এইভাবে নবীজি 8 বালতি পানি উঠাইয়া 8টি খাজুর গাছের গোড়ায় দিলেন। কিন্তু আমার ভাইরা দুঃখের বিষয়, যেই মাত্র নবীজি 9 নম্বর বালতি পানি উঠানোর জন্য বালতিখানা এবার কুয়ার ভিতরে ছেড়ে দিয়েছে, বালতি সিঁড়িয়া কুয়ার নিচে চলে গেল। খালি রশি নবীর হাতে চলে আসলো। ওই কাফির নবীজির কিনারে আসিয়া নবীজিকে হাত দিয়া ধাক্কা দিয়ে বলতে আরম্ভ করলো, মুহাম্মদ রে, আমার বালতি ফেরত দাও। আমার ভাইরা নবীজি বললেন, বালতি তো রশির মাথায় বাঁধা ছিল, ছিড়ে এবার বালতিটা কুয়ার নিচে চলে গেছে। একটু অপেক্ষা করো, দেখা যাক তোমাকে বালতিখানা ফেরত দিতে পারি কিনা। কাফির বলতে আরম্ভ করলো, মুহাম্মদ তাড়াতাড়ি করো, আমার বালতিখানা তুমি তাড়াতাড়ি করে উঠাইয়া ফেরত দাও। নবীজি এবার চক্ষু বন্ধ করিয়া আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাফির নবীর হাত দিয়া ধাক্কা দিছে, নাউজুবিল্লাহ কোন নবীর শানে বেয়াদবি করছে, ঠিক কিনা ভাই? একটি কথা জেনে রাখবেন, নবীর শানে যে বা যারা যখন বেয়াদবি করেছে, নবী তাদেরকে ছাড় দিলেও আল্লাহ তাদেরকে ছাড় দেয় নাই। নবীর চাচা আবু লাহাবকে আল্লাহ ছাড় দেয় নাই, উতবা শয়বা রবিয়াকে আল্লাহ ছাড় দেয় নাই। যারাই নবীর শানে বেয়াদবি করেছে, কিয়ামত পর্যন্ত নবীর শানে বেয়াদবি করবে, আল্লাহ তাদেরকে রেহাই দিবে না। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাদেরকে নেস্ত নাবুদ করে ইসলামে জুড়ে বলেন, ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, এবার ওই কাফিরে নবীকে যখন ধাক্কা দিয়া কইছে, মুহাম্মদ তুমি আমার বালতিখানা কুয়ার ভিতর থেকে উঠাইয়া ফেরত দাও, যদি ফেরত না দিতে পারো তাহলে তুমি একটা কদমও পাও নাড়াইতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজি এবার চক্ষু বন্ধ করিয়া আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, জিবরাইল রে, আমার বন্ধু ওই কুয়ার নিকটে মন খানা বেজার করে দাঁড়িয়ে আছে। ওই কাফির আমার নবীর সঙ্গে বেয়াদবি করতেছে, আমি আল্লাহ তার সইতে পারি না। ওরে জিবরাইল শুনো, এই মুহূর্তে তুমি আমার নবীকে সাহায্য করার জন্য ওই কুয়ার কিনারে চলে যাও। হযরত জিবরাইল কুয়ার কিনারে নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। রশির মাথা থেকে বালতি ছিড়িয়া কুয়ার গভীরে চলে গেছে, আপনি শুধুমাত্র আপনার হাতখানা কুয়ার ভিতরে ঢুকান, আমি জিবরাইল ফেরেশতা আপনার হাত পর্যন্ত বালতি পৌঁছায়া দিব। জিবরাইলকে কে পাঠাইছে? কিসের জন্য? সাহায্য করার জন্য। কিসের জন্য? সাহায্য করার জন্য। আল্লাহ নবীকে সব সময় সাহায্য করেছে, জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবী তার জীবনে কত যুদ্ধ করেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানে নবীকে সাহায্য করেছে, ঠিক কিনা বলেন? ইসলামের ইতিহাসের সর্বপ্রথমের বড় যুদ্ধ হইল বদরের যুদ্ধ। নবীজি মাত্র 313 জন নিরস্ত্র সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরের প্রান্তরে সংখ্যায় 1000-এর মতো কাফির বেঈমানদের বিশাল কাফেলার মুখোমুখি আমার ভাইরা নবীজি আল্লাহর দরবারে মুনাজাতে হাত উঠাইয়া বিজয়ের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। ওগো প্রভু, এই যুদ্ধ হইল ইসলামের ইতিহাসের সর্বপ্রথম বড় যুদ্ধ। ওগো প্রভু, এই যুদ্ধের মধ্যে যদি মুসলমানরা পরাজয় বরণ করে, মুসলমান মাথা উঠাইয়া বিশ্বের দরবারে দাঁড়াইতে পারবে না। আমি তোমার নবী লাগি
মাত্র 313 জন নিরস্ত্র সহায় মুসলমানদেরকে লইয়া বদরের প্রান্তরে আমি তোমার নবী কাফির বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হাজির হয়ে গেছি। আল্লাহ গো, মেহেরবানি করে এই যুদ্ধের মধ্যে আমাদেরকে বিজয় দান করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে নবীর দরবারে বদরের ময়দানে পাঠায়া দিলেন। জিবরাইল, আমার নবীর দরবারে বদরের প্রান্তরে চলে যাও। আমার নবীকে যায় জানায়া দে, বদরের প্রান্তরে যখন যুদ্ধ শুরু হবে, আমি আল্লাহ আসমান থেকে 3000 ফেরেশতা পাঠাইয়া আমার নবীকে সাহায্য করব। কয় হাজার ফেরেশতা পাঠাইয়া সাহায্য করবে? আল্লাহু আকবার। হযরত জিবরাইল চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। যুদ্ধ যখন শুরু হবে আপনাদের পক্ষে ফেরেশতা যুদ্ধ করবে। একজন দুইজন নয়, 3000 ফেরেশতা এই মুসলমান নিরস্ত্র কাফেলার পক্ষে কাফির বেঈমানদের বিরুদ্ধে এই বদরের প্রান্তরে যুদ্ধ করবে। বিজয় নিশ্চিত, বিজয় নিশ্চিত। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা পাঠানো হবে? নবীজি হাও বললেন না, নাও বললেন। হযরত জিবরাইল আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, জিবরাইল, আমার বন্ধুকে যখন তুমি সুসংবাদ শুনাইলা, আমার বন্ধু কি কইল? হযরত জিবরাইল কয়, প্রভু গো, আপনার বন্ধু তো খুশিও হইল না, বেজারও হইল না। আল্লাহ কয়, জিবরাইল, বুঝেছি, আমার বন্ধুর মন মনে হয় খুশি হয় নাই। হ্যাঁ জিবরাইল, আবারও আমার নবীর কাছে চলে যা রে। আমার নবীকে যা বলে দে, যেই মাত্র বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হবে, 3000 ফেরেশতা নয়, আমি আল্লাহ 3000-এর সঙ্গে আরো 2000 যোগ করিয়া ইন টোটাল 5000 নূরের তৈরি অস্ত্রে শস্ত্রে সজ্জিত ফেরেশতা পাঠাইয়া আমি আমার নবীকে বদরের ময়দানে সাহায্য করব। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানে নবীকে সাহায্য করেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা একজন সাহাবী বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ শুনো, যেই মাত্র বদরের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, আমি একজন কাফিরকে দৌড়াইয়া নিয়ে যাওয়া আরম্ভ করলাম। একেবারে যখন কাফিরের নিকটবর্তী হয়ে গেলাম, লক্ষ্য করে দেখি রে, কার তলোয়ারের আঘাতে কাফির দ্বিখণ্ডিত হয়ে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি তো আমার হাতের তলোয়ার দিয়া তাকে আঘাত করলাম না, তাহলে ওই কাফির কার তলোয়ারের আঘাতে দ্বিখণ্ডিত হয়ে গেল? নবীর দরবারে হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, এই বদরের ময়দানে আমি একজন কাফিরের পিছনে দৌড় আরম্ভ করলাম। যেই মাত্র কাফিরের নিকটবর্তী হইলাম, তলোয়ার দিয়ে আঘাত করব, আমি আমার তলোয়ার দিয়ে আঘাত করি নাই, এর আগেই লক্ষ্য করে দেখি কাফির দ্বিখণ্ডিত হয়ে গেছে। কি ব্যাপার? মেহেরবানি করে এই জিনিসটি আমার একটু বুঝিয়ে বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, এই বদরের ময়দানে শুধুমাত্র মানুষে যুদ্ধ করতেছে তা নয়, হ্যাঁ সাহাবী, এই বদরের ময়দানে মুসলমানদের পক্ষে আসমানের ফেরেশতারা আসিয়া যুদ্ধ করতেছে। তুমি যখন কাফিরকে পিছনে পিছনে দৌড়াইয়া নিয়ে যাওয়া আরম্ভ করলে, তুমি যখন তলোয়ার দিয়ে তাকে আঘাত করবে মনস্থ করেছো, তোমার তলোয়ারের আঘাতের আগে আসমানের নূরের তৈরি ফেরেশতা কুদরতি তলোয়ার দিয়ে তাকে আঘাত করে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আমার ভাইরা, এইভাবে আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়ার জীবনে যুদ্ধের ময়দানে সাহায্য করেছে। কাফির বেঈমানদের মোকাবেলা আল্লাহ নবীকে সাহায্য করেছে। আমার ভাইরা, এই কাফিরে নবীকে লজ্জা দিবে, নবীরে আটকাইয়া দিছে, বালতি উঠাইয়া না দিলে তুমি পাও নাড়াইতে পারবে না। আমার ভাইরা, হযরত জিবরাইলকে আল্লাহ সাহায্যের জন্য পাঠাইয়া দিছে। জোরে বলেন ঠিক কিনা? হযরত জিবরাইল আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, টেনশন নাই, সাহায্য করার জন্য আমি নিজে জিবরাইল হাজির হয়ে গেছি। কেবলমাত্র হাতখানা ঢুকান, কি করেন, বাকি কাজ আমি জিবরাইল করে দিব। সুবহানাল্লাহ। এবার নবীজি
আল্লাহর নাম স্মরণ কইরা হাতখানা কুয়ার ভিতরে ঢুকাইয়া দিছি। আল্লাহর ফেরেশতা জিবরাইল কুয়ার নিচ থেকে বালতিখানা উঠাইয়া নবীর হাত পর্যন্ত পৌঁছায় দিছে। নবীজি এবার মুস্কি হাসি দিয়া বালতিখানা উঠাইয়া কুয়ার কিনারে রাখিয়া বললেন, হে আল্লাহর বান্দা, এই নাও তোমার বালতি, আমি ফেরত দিয়া দিলাম। আমি 8 বালতি পানি উঠাইয়া তোমার 8টি খাজুর গাছের গোড়ায় দিয়েছি, বিনিময়ে আমি তোমার কাছে 40টি খাজুর পাই। কারণ তুমি বলেছিলে 1 বালতি পানি দিলে 5টি খাজুর আমাকে দিবে, তাহলে 8 বালতি পানির বিনিময়ে আমি তোমার কাছে 40টি খাজুর পাই। হে আল্লাহর বান্দা, এবার যদি তোমার মনে চায় তাহলে আমার পাওনা 40টি খাজুর দিয়ে দিতে পারো। কাফির এবার চিন্তায় পড়ে গেল, আসলেই তো মুহাম্মদের পাওনা দিয়ে দেওয়ার দরকার, কারণ সে তো আমার বালতিখানা ফেরত দিয়ে দিছে। এবার কাফির ঘরের ভিতর থেকে 40টি খাজুর আনিয়া নবীর হাতের মধ্যে দিয়ে দিল। নবীজি জুব্বার আস্তিনের মধ্যে 40টি খাজুর লইয়া হুজরা মুবারকের কিনারে যায় ডাকে, আমার নাতিরা কোথায় রে? তোমাদের নানা তোমাদের জন্য খানা নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। হাসান আর হুসাইনের জন্য নবীজির মায়া ছিল কিনা? কম না বেশি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না মুসলমান, কম না বেশি? আল্লাহু আকবার। আমার ভাই ও বন্ধুরা, এবার নবীজি 2 সাইডে হাসান আর হুসাইনকে বসাইয়া নিজে খাজুরের বিচি ফেলে দিয়ে হাসান হুসাইনের মুখে একটি একটি করে খাজুর দেওয়া আরম্ভ করছে। আর নানা আর নাতিদের মধ্যে আনন্দের আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই কাফির নবীরে ধাক্কা দিয়েছিল, স্মরণ আছে? ধাক্কা দিয়ে কইছিল, মুহাম্মদ আমার বালতি ফেরত দাও, নতুবা পাও নাড়াইতে পারবে না। নাউজুবিল্লাহ। এবার ওই কাফির চিন্তায় পড়ে গেল, টেনশনের মধ্যে পড়ে গেল। আমি মুহাম্মদকে অন্যায়ভাবে হাত দিয়ে ধাক্কা দিলাম, কিন্তু মুহাম্মদ তো আমার কোনো প্রতিবাদ করলো না। মুহাম্মদ চাইলে তো আমাকেও ধাক্কা দিতে পারতো। ও মুসলমান ভাই ও বন্ধুরা, আমি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই, এই কাফিরের শরীরে শক্তি বেশি না আমার নবীর গায়ে শক্তি বেশি? আরো জোরে চিল্লায়া কোন কার গায়ে? নবীর গায়ে আল্লাহ কেমন শক্তি দিয়েছিল? আমার ভাই ও বন্ধুরা, নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, আমার সাহাবারা শুনো, আল্লাহ এক একজন নবীর গায়ে জান্নাতি 40 জন যুবকের শক্তি দিয়েছিল। নবী যদি শুধুমাত্র এই কাফিরে আঙ্গুল দিয়ে গুতা দিতেন তাহলেই তার কাজ শেষ হয়ে যাইত। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই পরিমাণ শক্তি নবীর গায়ে ছিল, কিন্তু আমার ভাইরা নবী কোনো প্রতিবাদ করেন নাই, নবী তারে ধাক্কা দেন নাই। ওই কাফিরে নবীরে ধাক্কা দেওয়ার কারণে এবার চিন্তার মধ্যে পড়ে গেছে, মনে মনে ভাবতেছে, আমি তো মুহাম্মদকে হাত দিয়ে ধাক্কা দিলাম, কিন্তু মুহাম্মদে তো আমার কোনো প্রতিবাদ করলো না, আমার বালতিও ফেরত দিয়ে দিল, কিন্তু আমি তো আর ধাক্কাটারে ফেরত আনতে পারবো? আরো জোরে বলেন, কেউ ধাক্কা দিলে ধাক্কা ফেরত আনতে পারবেন? আপনাকে যদি কেউ একটা তাপ্পড় দেয়, তাপ্পড়টা ফেরত আনতে পারবেন? কখনো না। এবার কাফির ভীষণ টেনশনে পড়ে গেছে, আমি মুহাম্মদকে যে ধাক্কা দিয়েছিলাম বালতিটাকে কুয়ার নিচে ফেলে দেওয়ার জন্য, মুহাম্মদ তো আমার বালতি ফেরত দিয়ে দিল, কিন্তু আমি তো আর ধাক্কাটারে ফেরত আনতে পারবো না। তাহলে তো আমি অপরাধ করেছি, যে হাত দিয়ে মুহাম্মদকে ধাক্কা দিয়েছি, এই হাত হইল অপরাধী হাত। এবার হাতের মধ্যে চাকু নিয়া ওই কাফির নিজে নিজে তার ডান হাতটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিয়েছে। নিজে নিজে নিজের বিচারটা কইরা লাইছে। নিজে যদি নিজের বিচার করতে পারেন, অন্য কেউ আপনার বিচার করতে হবে? আরো জোরে বলেন। কাফিরে এবার নিজে নিজে হাতটারে কাইটা লাইছে। কেন? এই হাতে নবীরে ধাক্কা দিছে, এটা অপরাধী হাত, এটা আমার শরীরে যুক্ত থাকতে পারে না। হাতটারে কাইটা বাম হাতের মধ্যে ডান হাতের কাটা টুকরা লইয়া ধীরে ধীরে নবীর দরবারে হাজির হয়ে গেছে। আরো জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। এবার নবীর দরবারে আসিয়া বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ বুঝেন তো আপনারা? সুবহানাল্লাহ কোন জায়গায় বলতে হয় বুঝেন তো? একটু জোরে জোরে বলবেন, আল্লাহ বরকত দিব, সকলে আমিন বলেন।
আমার ভাইরা ডান হাতটারে কাইটিয়া ডান হাতের কাটা টুকরা বাম হাতে লইয়া নবীর দরবারে হাজির আসিয়া বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলতে আরম্ভ করলেন, হে আল্লাহর বান্দা, এবার আবার আমার দরবারে কেন এসেছো? বলতে আরম্ভ করলো, আপনাকে হাত দিয়ে ধাক্কা দিয়ে আমি চরম অপরাধ করেছি, এসেছি আমার সেই অপরাধের জন্য আপনার কাছে ক্ষমা চাইতে। আরো জোরে সুবহানাল্লাহ। নবীজি বলতে আরম্ভ করলেন, আল্লাহর বান্দা, আমি তো তোমাকে তোমার বাড়িতেই ক্ষমা করে দিছি। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। আমি তো তোমাকে তোমার বাড়িতেই ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার ভাই ও বন্ধুরা, এবার কাফির বলতে আরম্ভ করলো, আপনি আমাকে ক্ষমা করেন আর যাই করেন, আমি কিন্তু মনের মধ্যে তৃপ্তি পাইতেছি না। আমার মনের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেছে। যে হাতে আপনাকে ধাক্কা দিয়েছিল চাকু হাতের মধ্যে লইয়া, ওই হাতটাকে কাটিয়া হাতখানা লইয়া আপনার দরবারে হাজির হয়ে গেছি। এই নেন আমার হাতের কাটা টুকরা। আপনি একটা কাজ করেন, মেহেরবানি করে আমার হাতের কাটা টুকরাটাকে জায়গার মধ্যে জোড়া লাগায়া দেন। আল্লাহু আকবার। নবীজি চক্ষু বন্ধ করিয়া আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বান্দার কোনো শক্তি নাই, সব শক্তি কার? আর আল্লাহ যদি কোনো বান্দাকে কোনো বিশেষ শক্তি দেয়, তো এই শক্তিটা কার দান? আল্লাহ নবীকে বিশেষ শক্তি দিয়েছিল, এটা মুজিজার ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছিল, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা। জুড়ে কোন ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি বললেন, হে আল্লাহর বান্দা, তোমার হাতের কাটা টুকরাটা আমার হাতে দাও। এবার নবীজি হাতের কাটা টুকরা হাতের মধ্যে লইয়া যে জায়গার মধ্যে হাতের কাটা টুকরাটা বসানোর কথা, ওই জায়গার মধ্যে বসাইয়া এবার নবীজি শাহাদত আঙ্গুলির দ্বারা চতুর্দিকে গোল রেখা টানা আরম্ভ করলেন। এইভাবে দাগ দেওয়া আরম্ভ করলেন। দাগ দেওয়ার পরে বলতে আরম্ভ করলেন, এবার হাতটারে নাড়াচাড়া করো। ওই কাফির বলতে আরম্ভ করলো, এবার যখন হাতটাকে নাড়াচাড়া আরম্ভ করলাম, লক্ষ্য করিয়া দেখি রে, কাটা টুকরা তো জায়গায় জুড়া লাগছেই লাগছে, এমনকি ওই হাতের মধ্যে আল্লাহ ডাবল শক্তি দিয়া দিছে। আমার ভাই ও বন্ধুরা, এবার ওই কাফির বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে হাত দিয়া ধাক্কা দিলাম, আপনি কোনো প্রতিবাদ করলেন না। এত সুন্দর চরিত্র আপনার মধ্যে। ওগো মায়ার নবীজি, এবার আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি, আর দেরি করতে চাই না। এই মুহূর্তে আমি আপনার সামনে কলিমা পড়ে মুসলমান হয়ে যাইতে চাই। আমাকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশে চলে যে প্রভুর শাসন, জমিনে চলে সেই প্রভুর শাসন। সেই প্রভুরে শরণ করো, জপন করো সবে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে জুরে, লা ইলাহা ইল্লাল্লাহ।
সূর্য হাসে, রাত এলে বাইরে চন্দ্র বাসে, তারার পুলকেতে হয় উজালা, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, এই মুজিজার ক্ষমতা আল্লাহ নবীকে কেন দিয়েছিল? যাতে করে মানুষ এই মুজিজা দেখিয়া বিশ্বাস করে যে নবী সত্যি আখেরি পয়গম্বর, এবং যাতে করে এই মুজিজাগুলো দেখে মানুষ কলিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, আমাদের নবীকে আল্লাহ যে মুজিজার ক্ষমতা দিয়েছিল, এমন মুজিজার ক্ষমতা আল্লাহ আর কোন নবীরে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। একবার গ্রাম থেকে নবীর দরবারে একজন কাফির আসছে, একজন গ্রাম্য কাফির। আমার ভাইরা আসিয়া বলতেছে, মুহাম্মদ তুমি কি নবুয়তি দাবি করো? নবী বললেন, হ্যাঁ আমি তো আখেরি পয়গম্বর। তোমার কি বিশ্বাস হয় না? বলতেছে, মুহাম্মদ তলোয়ার দেখছো? তলোয়ার যদি আমার সম্প্রদায়ের সঙ্গে তোমার চুক্তি না হইতো, তাহলে এই তলোয়ার দিয়ে তোমাকে টুকরা টুকরা করে দিতাম। নাউজুবিল্লাহ। নবীজি একটুও রাগান্বিত হইলেন না, নবীজির মধ্যে একটুও টেনশনের চাপ নাই। নবী আগে যেমন ছিলেন তেমনই রইয়া গেলেন। আল্লাহু আকবার। প্রত্যেক আম্বিয়া কেরাম ধৈর্যশীল ছিলেন, ঠিক কিনা বলেন? এবার বলতে আরম্ভ করলো, মুহাম্মদ আমি তোমাকে এত বড় কথা বললাম, তুমি একটুও রাগান্বিত হইলে না? তোমার চেহারার মধ্যে কোনো পরিবর্তন নাই, এত ধৈর্য তোমার? নবীজি বললেন, হে আল্লাহর বান্দা, তোমার মনে যা চায় তা বলো, আমি একটুও বেজার হব না, রাগান্বিত হব না। এবার বলতে আরম্ভ করলো, তুমি যে আখেরি পয়গম্বর, এর কি কোনো প্রমাণ আছে? নবীজি বললেন, কেমন প্রমাণ চাও? ওই গ্রাম্য কাফিরের কান্দে ছিল একটা থলি, ওই থলিটাকে নিচ দিকে মুখ দিয়া জমিনে ছেড়ে দিছে। আমার ভাইরা, থলির ভিতর থেকে একটি মৃত গুই সাপ এবার জমিনের মধ্যে পড়লো। এই কাফির বলতে আরম্ভ করলো, মুহাম্মদ আগে এই মরা সাপটিকে তুমি জিন্দা করো। আরো জোরে সুবহানাল্লাহ বলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে আল্লাহর বান্দা, মৃত সাপটিকে যদি আমি জিন্দা করি তাহলে কি হবে বলো? কাফির বলতে আরম্ভ করলো, আগে মৃত সাপটিকে জিন্দা করো, পরে যা হওয়ার হবে। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সাপটিকে শাহাদাত আঙ্গুলির দ্বারা ইশারা করে বললেন, কুম বিইذনিল্লাহ। হ্যাঁ মৃত সাপ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। নবীজি বলতে দেরি হয়েছে, এই মরা সাপটি জিন্দা হইতে একটুও দেরি হয় নাই। সঙ্গে সঙ্গে মরা সাপ জিন্দা হয়ে গেছে। মরা সাপ কি হয়ে গেছে? জিন্দা হয়ে গেছে। আমার ভাই ও বন্ধুরা, মরা সাপ যখন জিন্দা হয়ে গেল, এবার নবীজির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফিরকে লক্ষ্য করে বললেন, আর কি চাও? বলতেছে, এই সাপকে বলেন কথা বলার জন্য। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। পারবেন? পারবেন আপনারা সাপে কথা বলাইতে?
বলতেছে আপনি এই সাপকে বলেন কথা বলার জন্য, আল্লাহর নবী বলতেছে সাপ তুমি মানুষের মতো আল্লাহর পরিচয় দাও। আরো জোরে সুবহানাল্লাহ। মানুষ যেভাবে কথা বলে সেইভাবে কথা বলতে বলতে হে সাপ তুমি আল্লাহর পরিচয় দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাপে মানুষের জুবানে মানুষের ভাষায় আল্লাহর পরিচয় দেওয়া আরম্ভ করলো। সাপ বলতে আরম্ভ করলো, আবুদু মান কানা ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিল আমি সেই প্রভুর ইবাদত বন্দী করি যে প্রভুর সাত আসমানের উপরে আরশ রয়েছে। আমি সেই প্রভুর গোলামি করি গো যে প্রভুর দুনিয়ার জমিনে রাজত্ব রয়েছে। আমি সেই প্রভুর গোলামি করি যে প্রভু মুসা পয়গম্বরের 12টি সম্প্রদায়ের জন্য নীল নদীর উপরে 12টি শুকনা মাটির রাস্তা করে দিয়েছিল। আমি সেই প্রভুর গোলামি করি যে প্রভু তার মায়ার বান্দা বান্দীদের আরামের জন্য জান্নাত তৈরি করেছে। আমি সেই প্রভুর গোলামি করি যে প্রভু তার পাপিষ্ঠ বান্দা বান্দীদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম তৈরি করেছে। এই কথাগুলো কোনো মানুষে বলে না, এই কথাগুলো সাপে বলছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার ওই কাফিরকে লক্ষ্য করে বলেন, আল্লাহর বান্দা আর কি চাও, আর কি চাও, তাড়াতাড়ি করে বলো। এবার সাপ বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমি আপনার পরিচয় দিয়ে দেই। নবীজি বলতে আরম্ভ করলেন, সাপরে আমারও পরিচয় দিয়ে দাও। আল্লাহর পরিচয় দিয়ে দিছো, বড় সুন্দর পরিচয় দিছো, এবার আমার পরিচয় দাও। এবার সাপ নবীর পরিচয় দেওয়া আরম্ভ করছে, আনতা রাসূলু রাব্বিল আলামিন খাতামুন নাবিয়্যিন قد أفلح من صدقك وقد خاب من كذب। সাপ বলতে আরম্ভ করলো, আপনি হইলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আপনি হইলেন সর্বশেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই। যে ব্যক্তি আপনাকে নবী বলিয়া মানিয়া নিল তার দুনিয়া আখিরাত সফল হয়ে গেল, আর যে আপনাকে মিথ্যা বলল সে ধ্বংস হয়ে গেল। ওই কাফির এবার বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি সাপ হইয়া যদি আল্লাহর পরিচয় দিতে পারলো, আপনি নবীর পরিচয় দিতে পারলো, তাহলে আমি কেন গো আল্লাহ মানব না, আমি কেন আপনাকে মানব না? আপনি করতে চাই না, এবার আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ সত্য, আপনি নবীও সত্য। এই মুহূর্তে আমাকে কলিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। আমার ভাইরা, এই মুজিজা দেখা ওই কাফির সঙ্গে সঙ্গে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, এই কাফির মুসলমান হইলে কি হবে? মক্কা নগরের ম্যাক্সিমাম কাফির বেঈমান যারা ছিল, তারা যখন নবীর পক্ষ থেকে কোনো মুজিজা প্রকাশ পাইত তারা মন্তব্য করত, ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিবু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। যাই মাত্র নবীর কাছ থেকে কোনো মুজিজা প্রকাশ পাইত, মক্কার কাফির বেঈমানরা মন্তব্য করত, এটা আসলে মুহাম্মদের মুজিজা নয়, এটা হইল জাদু, এটা হইল জাদু। আমার ভাই ও বন্ধুরা, আসলে তাদের কপালে হেদায়েত নাই, এজন্য উল্টা পাল্টা মন্তব্য করতেছে। যদি বাক্যের মধ্যে হেদায়েত থাকতো তাহলে উল্টা পাল্টা মন্তব্য না করে কলিমা পড়ে মুসলমান হয়ে যাইতো। জুরে কোন ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, এই মুজিজার ক্ষমতাগুলো আল্লাহ আমাদের নবীকে দেওয়ার একমাত্র কারণ হইল মক্কার কাফির বেঈমানরা যাতে এই কথা বুঝতে পারে, বিশ্বের মানুষ যাতে এই কথা বুঝতে পারে নবী বরহক নবী, নবী সত্য নবী, যাতে করে তারা এই মুজিজাগুলো দেখে কলিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার ভাই ও বন্ধুরা, আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, কিন্তু এই শ্রেষ্ঠত্বটা আমরা ধরে রাখতে হবে। আর শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে আমার ভাইরা নবীর তরিকার উপর আমল করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমল ছাড়া
শ্রেষ্ঠত্ব দৈরা রাখার বিকল্প কোনো ব্যবস্থা নাই। আর আমলের নাম হইল নবীর তরিকার আমল, নবীর সুন্নতের আমল। আমার ভাই ও বন্ধুরা, আমাদের জীবনে যতটি কাজকর্ম আছে, প্রত্যেক কাজের ক্ষেত্রে নবীর তরিকা আছে, প্রত্যেক কাজের ক্ষেত্রে নবীর সুন্নত আছে। আপনি কিভাবে আপনি চলাফেরা করবেন, কিভাবে মুআমালা করবেন, কিভাবে মুআশারা করবেন, প্রত্যেক ক্ষেত্রে নবীর তরিকা আছে। একজন মুসলমান কিভাবে ভাত খাইবে, কিভাবে রাস্তা চলবে, কিভাবে ব্যবসা করবে, কিভাবে বিয়ে শাদী করবে, কিভাবে লেনদেন করবে, প্রত্যেক ক্ষেত্রে নবীর আদর্শ আছে। শুধুমাত্র প্রয়োজন হইল আমলের। যারা নবীর তরিকাকে সামনে রেখে নবীর তরিকায় চলবে, আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবীর শাফাআত তাদের ভাগ্যে নসিব করবে। জোরে কোন ঠিক কিনা? নবীর তরিকার উপর আমল করতে কে কে রাজি? একটু হাতটা তুলেন। আল্লাহ এই হাতগুলাকে নবীর তরিকার উপর আমল করার জন্য কবুল ও মঞ্জুর করো। সকলে জুড়ে আওয়াজ দিয়ে বলেন আমিন। আর একটু জুড়ে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাই ও বন্ধুরা, তাহলে আমরা আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করি নবীর সুন্নতের উপর আমল করব, নবীর তরিকার উপর চলবো। কি বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সকলে আমিন বলেন।